কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহুতুল, বলে বধূ গেল কোথা, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার সঙ্গে কহে কথা। ছবিটা যে আঁকছে কিভাবে আঁকছে? মুখের দিক দিয়ে শুরু করছে না পায়ের দিক দিয়ে? বদন আঁকছেন না চরণ আঁকছেন? কোন দিক দিয়ে আঁকবেন? রাধারানী বদন আঁকতে গিয়ে পারলেন না, চরণ আঁকতে গিয়ে তাও পারলেন না, শেষকালে মাঝখানে এই কোমর থেকে আঁকা শুরু করলেন। আঁকিয়া সে কোটি পরাইল ধরতি, কত না যতনে প্যার। আঁকিয়া সে কোটি পরাইল ধরতি, কত না যতনে প্যার। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে, ললিতা বিশাখা বলে যোগরাধে, তুই হলি রাজকন্যা, বড় বড় গুরুর কাছে আঁকা শিখেছিস, এই মাঝখান থেকে তো কেউ ছবি আঁকে না, হয় বদন থেকে শুরু করতে হয় না চরণ থেকে, মাঝখান থেকে তো কেউ শুরু করে না, তুই কেন কোমর থেকে শুরু করলি? রাধারানী বলে ললিতা রে, আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকে চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে, চিত্রের যদি চরণ এঁকে দিই, চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে কি নিয়ে আর ব্রজে থাকবো? আমি তাই তো চরণ আঁকি নাই, তাই তো চরণ আঁকি নাই। চরণ পেলে চিত্র চলে যায় মনে। তাই তো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে চিত্র চলে যাইব, তাই তো চরণ আঁকি নাই। অভাগিনীর কপাল ভালো নাই রে, এসব ঘরের বাজনা সবাই বাজাতে পারে না, আপনি ওকে আশীর্বাদ করুন। ওর ভেতরে যে বাজনা আছে না, দেখতে ছোট ছেলে কিন্তু বহু সঙ্গ করেছে। কাঠবাড়ি আশ্রমের বাজনা বাইরের লোকেরা বাজাতেই পারে না, বাজনা প্রচুর জানতে পারে, কিন্তু বাটবাড়ি আশ্রমের যে কীর্তনের গানের ভাব, সেই ভাব আর অন্য কোনো কীর্তনে পাওয়া যায় না। কারণ কিছু কিছু নিজস্ব ঘরোয়া না বাজনা আছে, সেইগুলো ও বাটবাড়ি সঙ্গ করে ও জানতে পেরেছে। সেই জন্য আশীর্বাদ করবেন যেন, এটা তো সেবার জিনিস, শিক্ষক এবং কীর্তন এই দুটোই মহাপ্রভু সেবার সব থেকে মূল্যবান উপকরণ। সেইগুলোর জন্য আমরা সাবধান পেয়েছি, আমরা ঠিক ঠিকভাবে যেন সেবা করতে পারি, এইটা আমাদেরকে আশীর্বাদ করতে। বিদায় গৌর